বাংলাদেশের জ্বালানি খাতে শুরু হলো এক নতুন যুগ। চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি তেল পৌঁছে যাবে এখন মাত্র ১২ ঘন্টায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্ডারগ্রাউন্ড ফুয়েল পাইপলাইনের মাধ্যমে। ১৬ আগস্ট ২০২৫ চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির টার্মিনালে উদ্বোধন করা হলো এই পাইপলাইন। উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। পাইপলাইনটির দৈর্ঘ্য প্রায় ২৪৯ কিলোমিটার। ১৬ ইঞ্চি ব্যাসের প্রধান লাইন চট্টগ্রাম পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাল পর্যন্ত গেছে। এরপর ১০ ইঞ্চি ব্যাসের আরও ৮ কিলোমিটার লাইন ফতুল্লা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ডিজেল পৌঁছাতে সময় লাগত প্রায় ৪৮ ঘন্টা, কিন্তু পাইপলাইনের মাধ্যমে এখন মাত্র ১২ ঘন্টায় তেল পৌঁছে যাবে, অর্থাৎ সময় সাশ্রয় ৩৬ ঘন্টা। খরচের ক্ষেত্রেও এসেছে বিশাল পরিবর্তন। আগে জাহাজ, ট্রাক আর রেলে তেল আনতে বছরে খরচ হতো ৩২৬ কোটি টাকা। এখন সেই খরচ নেমে আসবে মাত্র ৯০ কোটিতে। ফলে বছরে সাশ্রয় হবে প্রায় ২২৬ থেকে ২৫০ কোটি টাকা। পরিচালন ব্যয় বাদ দিলেও নেট সেভিংস থাকবে ২৩৬ কোটি টাকা, যা দিয়ে মাত্র ১৬ বছরেই উঠে আসবে পুরো প্রকল্পের খরচ। এটি শুধু সাশ্রয় করছে না, বরং নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক থেকেও আধুনিক। পুরো লাইনটি কম্পিউটারাইজড মনিটরিং সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কুমিল্লার বুড়িচংয়ে তৈরি হয়েছে স্বয়ংক্রিয় ডিপো, নারায়ণগঞ্জে রিজার্ভার এবং চট্টগ্রামে রয়েছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম। ২২টি নদী ও খালের উপর দিয়ে গেছে এই পাইপলাইন। তৈরি হয়েছে ৯টি পাম্পিং স্টেশন। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড বিপিসির তত্ত্বাবধানে। পরীক্ষামূলক জ্বালানি পাইপলাইনের মাধ্যমে ৪,৮২,০০,০০০ লিটার ডিজেল ঢাকায় সরবরাহ করা হয়েছে কোনো ক্ষতি ছাড়াই। চট্টগ্রাম ঢাকা পাইপলাইন কেবল সময় ও অর্থ সাশ্রয় করবে না, বরং দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ এখন আরও দ্রুত ও আধুনিক এক পথে এগুচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বিপ্লব কোথায় হবে? আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।